সারপ্রাইজ দেবো না, আগের দিন সারপ্রাইজ দিয়ে সবাই বড্ড বকেছে। এই যে চলে এসছে আমার দিদি। এই জায়গাটা বদ্দি ভাই থাকে, আজকে নেই ও, ওকে দুজনেই মিস করছি। এটা ফাইনাল লুক, দিদির সঙ্গে তো ফাইনালি মিট হয়েছে। আছে ভেজ ডাল আছে, আর কি আছে? আলুর তরকারি। পরে নাটের মধ্যে পোষা আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। আশা করছি তোমরাও সবাই ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি মামার বাড়ি, তো চলো যাওয়া যাক। আমারও অবশ্যই আজকে তো চলে আসবো, অত মন খারাপ করার কিছু নেই। চলো বাই বাই। তো ঘড়িতে তো বাজে এখন 8:11 মতো, আমি তো চলে এসেছি স্টেশনে। চলো যাওয়া যাক, আমাদের তো বাড়ির সামনেই স্টেশন, তাই জন্য বেশি দেরি হয় না আমার। তো প্রতিদিনের মতোই আমি স্টেশনে পৌঁছে গেছি। আজকে অবশ্য যাত্রাপথ অন্যদিকে, কলেজ নয়, কলেজ পার করে আমার মামার বাড়ি। আজকে কলেজ যাব না, কালকে থেকে আবার কলেজ যাব। স্টেশনে এসে ট্রেনের অপেক্ষা এখন বসে আছি, একটা ট্রেন পার হলো আর একটা যাবে, তারপরে আমার আসবে মামার বাড়ি যাওয়ার। এসে গেছে আমার মামার বাড়ি যাওয়ার ট্রেন। ট্রেনে আজকে মনে হচ্ছে ভিড় আছে, এই ট্রেনটা সুপার। বাবা এই ট্রেনটা কি ভিড় ছিল। আর এখন আমি করছি সব থেকে বড় কষ্টের কাজ, মানে ওভারব্রিজ পার করা। তো চলো যাওয়া যাক। মানে কোনো রকমে আমি একটা কোনায় গিয়ে সেট হয়ে গিয়েছিলাম ট্রেনের মধ্যে, এত ভিড় ছিল ট্রেনটায়। চলে এসেছি আমার মামার বাড়িতে। এই যে আমাদের মামার বাড়ির আগের কালী পুজো, মানে পাশে, হ্যাঁ এই গলিতে চলে এসেছি। আর ওই যে বড় মামির দোকান, বড় মামি, বড় মামি তো দোকানে ছিল, বড় মামির সঙ্গে দেখা করে নিয়েছি। এবার যাচ্ছি বাড়ি। আজকে সবাই জানে আজকে আমি কাউকে সারপ্রাইজ দেবো না, আগের দিন সারপ্রাইজ দিয়ে সবাই বড্ড বকেছে। আজকে সবাই জানে, এই যে জানলার কাছে মনে হচ্ছে পি বসে আছে, ছোট মামি বসে আছে জানলার কাছে অপেক্ষা করছে। পুটু কই? হ্যালো। তো আমরা দুই বোন শুয়ে আছি, অন্যদিন এই জায়গাটা বদ্দি ভাই থাকে, আজকে নেই ও, ওকে দুজনেই মিস করছি। ওর গালে লাল লাল লিপস্টিক লাগিয়ে দিয়েছি আমি। আগের দিন দিদি তো রাখি বানিয়েছিল, তার দেখে দেখে ভাই আজকে বানিয়েছে, ভাই এখনো বানাচ্ছে। ভাই দেখা পরে দেখি, দেখে তো ও এতগুলো রাখি বানিয়ে ফেলেছে। হ্যাঁ, এদিকে মামি খাবার নিয়ে চলে এসছে। সকালের খাবারে আছে আজকে ভেজ ডাল, আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি। আর এই পুটু বসেছে, আমি আর পুটু বসেছি খেতে, আর ছোট ভাই ওই কি হাতের কাজ করছে। চ ল্যাদ খোর প্রাণী, ল্যাদ খাচ্ছে আমার মনো। এই যে আজকে আমরা বাগান দেখতে চলে এসেছি, বাগান পরিদর্শনে। মামি ও আছে আমাদের বাগানে একটা লতা বেরিয়েছিল, হ্যাঁ, তো ও বলছে ও কিছু করে না, ওটা আমাদের বাড়ির পোষা। কি অবস্থা। আমরা যাচ্ছি এখন মেজো মামার কাছে দেখা করতে। এই যে আমাদের এদিকে লোকনাথ মন্দিরটা, আর এদিকে মেজো মামার রান্নাঘর। মেজো মামির বাড়িতে গেছিলাম, তো ছোট বোনটা একটু অসুস্থ, তো বাড়ি চলে এসেছি। আর বড় মামি তো বাড়িতে নেই, মেজো মামা এখানে রান্নাঘরে নেই। তো চলো ওরা সব আসুক, পরে যাবো দেখা করতে। এখন রেস্ট করছি। এই যে আমার বোন শুয়ে পড়েছে। কি দেখি, এটা ফাইনাল লুক। ও কি বানিয়েছে, পুরো ক্যামেরাটা ধর একটু, আমি পরিয়ে দিই ওকে দেখি। ওরে বাবা রে, কি লাগছে। একটু আগে ঝমঝমিয়ে বৃষ্টি হলো, আবার এখন হচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে।
গাছে পেঁপে ধরেছে। তো আমি বাড়িতে আসার পরে সব ঠিকঠাকই ছিল। মামি চার্জারটা দিয়ে দিয়েছে, চার্জারটা নিয়ে নিয়েছি। আবার সামনের মাসে আসতে হবে কিছু কারণে। যাই হোক, এখন আমার শরীরটা আবার ভালো লাগছে না। এর আগের দিন বদ্দিভাই এসেছিলো, বদ্দিভাইয়ের শরীরটা ভালো লাগছিল না, ওর খারাপই ছিল শরীরটা সকাল থেকে। আর আজকে আমার। তো চলো, আমি আজকে আবার বিকাল 4টে ট্রেন ধরে বেরিয়ে যাবো। কি রান্না করছো মামি? আজকে মামি করেছে কুমড়ো দিয়ে আলু দিয়ে ঘ্যাট মতো। আমার তো শরীর খারাপ, আমি তো আসতে পারিনি রান্নাঘরে, তো মামি এখানে করেছে খাসির মাংস। তো আমরা সবাই মিলে বসে পড়েছি লাঞ্চ করতে। আছে ভেজ ডাল আছে, আর কি আছে? আলুর তরকারি আছে, আর খাসির মাংস আছে, পাঁপড় ভাজা আছে। আচ্ছা, তাহলে আমার ছোট মামাকে বলে দিয়েছি কি কি আছে। এই যে না, আমি যদি খাই তারপরে দেবো। কেটে দাও দেখি আমার মাসিমণির জন্য। এটা ওল গাছে কে কাটবে? নমারে বলে মেজো মামাকে বলতে। তো আমার শরীরটা তো এখন আরো বেশি খারাপ। তো যাই হোক, আজকে তো ছোট মামা লাঞ্চ কি কি খেলাম সেটা বলেই দিল তোমাদেরকে। এখন নমামা আসছে ওলের ডাটা কেটে দেবে বলে, কারণ মাসিমণি ওলের ডাটা খেতে চেয়েছে। তো তাই জন্য আমি নিয়ে যাবো। এখন কচি কচি দেখে ওলের ডাটা কেটে নিয়ে যেতে হবে। আমার বোনের মন খারাপ, একটা ফোটা দু ফোটা বৃষ্টি। বাবা বৃষ্টি এসে গেল। এর মধ্যে নিয়েছি বদ্দিভাইয়ের জন্য খাবার নিয়েছি, আর নিয়েছি ওলের ডাটা। আর এই যে আমার ব্যাকপ্যাক রেডি, বেরোবো আমি এবার। আমি রেডি বেরোনোর জন্য। আবারও মন খারাপ। 2-3 সপ্তাহ পর আবার আমরা আসবো, তাই তো? আসবো তো? ওর মন খারাপ হয়ে গেছে আমরা চলে যাচ্ছি বলে। আসবো 2-3 সপ্তাহের মধ্যে আবার আসবো। আমাদের তো মন খারাপ হলে আমরা মামার বাড়ি চলে আসি, এটা আমাদের মন ভালো করার জায়গা। কবে আসছি? টাটা টাটা ভাই। হ্যাঁ, স্টেশন যাবো। টোটো থেকে নেমে তো দেখি ট্রেন দাঁড়িয়ে আছে স্টেশনে। তার আমি উঠে যাই, আর লাকিলি আমি একটা জানলা ধারে সিটও পেয়ে যাই। দেন তো আমি আমার কলেজটা দেখতে দেখতে পৌঁছে যাই আমার গন্তব্য স্টেশনে। তো আমি তো মাঝপথে নেমে পড়েছি, কারণ এখানে দিদি আছে, দিদির সঙ্গে দেখা করব, একসঙ্গে যাব। দিদি এই স্টেশনেই আছে। তো চলো যাই। আর তার সাথে আজকে তো যাওয়ার সময় ভিড় ছিল, আসার সময় ভিড় ছিল। কৃষ্ণনগরের ট্রেন এমনিতেই বেশি ভিড় হয়। তো যাই হোক, আমি নেমে পড়েছি। এবার দেখি ও আসে কিনা। ট্রেনটায় আবার দিদি এসছে, তো জানি না ও কোন দিকে উঠেছে। তো আসুক ও, তারপরে তো এই ওভারব্রিজটা পার করে আসবে। আর আমি ওভারব্রিজের মুখে দাঁড়িয়ে আছি একদম। এই যে চলে এসছে আমার দিদি। কতক্ষণ পর অপেক্ষা করার পর আমি খুঁজেই পাচ্ছি না। আমি এদিক ওদিক তাকাচ্ছি, কোন দিক থেকে আসছে। আমি স্কুল থেকে জাস্ট এসেই চলে এসেছি। দিদির সঙ্গে তো ফাইনালি মিট হয়েছে, আর তারপরে আমরা এক্সচেঞ্জ করে নিয়েছি। এখন বসে আছি ট্রেনের অপেক্ষায়। ট্রেনটা কখন আসবে? হ্যাঁ, আসে দেখিনি আমি, এখন ট্রেনটা দেখবো। আজকে আমার লিপস্টিকটা ভালো লাগছে, এটা পুটু দিয়েছে আমাকে। এটা সেই মামা আর্থের না, এটা হচ্ছে গিগা বিয়ারের। হ্যাঁ, গিগা বিয়ারের নতুন কিনেছে ও, আমাকে দিয়েছিল ইউজ করতে। আকাশের মেঘটা কালকে নৈহাটির মতো, বলো গঙ্গা আরতির সময় যেরকম ছিল বল, ওটা আলাদাই রকমের মেঘ ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। সব পাখিরা ঘরে ফিরছে। হ্যাঁ, এখন আমরা না কোনোদিন আর। এখন স্টেশনে নেমে আমরাও বাড়ির পথে রওনা দিচ্ছি। আমরাও পাখিদের মতো সারাদিন ঘুরে ফিরে এখন বাড়ি যাচ্ছি। দুই পাখি নিয়ে নিয়েছি আমরা মঞ্জনিস থেকে মন খুশি করার মতো স্পেস ট্রিপ, মনের জিনিস একদম। চলো এবার বাড়ি যাই। এই কষ্টের কাজটা পেরিয়ে বাড়ি যেতে হবে এখন, কারণ এই ওভারব্রিজ ক্রস করাটা সব থেকে বড় কষ্টের জিনিস আমাদের কাছে। কেনাকাটা চলছে। হ্যাঁ, খাওয়া দাওয়াটা কেনাকাটা আমার বদ্দিভাই খাওয়াচ্ছে আমাকে এখন। আমি বাড়িতে খাওয়া দাওয়া এমনিতেই ভুলভাল অবস্থা। বাবা আমি তো ভালো খেয়েছি বাবা। খারাপ খেয়েছি বাবা। তো আমরা তো ট্রেন পাইনি, তাই বাসে যাচ্ছি এখন। তো বাসে উঠে পড়েছি। আজকে তো আমরা ট্রেন পাইনি, তাই জন্য বাসে করে যাচ্ছি। ডিমের চপ কিনেছি আসার সময়।
তো যাই হোক, বাসের সিটটা প্রচণ্ড ছোট, আমরা দুজনে মিলে হাঁটছি না এখানে, কোনো রকম হেঁটেছি, কোনো রকমে হেঁটেছি। ভালো করেছে। চলো বাড়ি যাই এবার। সারাদিন প্রচুর উড়ে বেরিয়েছি দুজনে, এ বাড়ি যাচ্ছি। ও মাসিমণি, তো সকালবেলায় আমি বেরিয়েছিলাম মাসিমণির বাড়ি থেকে মামার বাড়ি যাওয়ার জন্য। আবার এখন ঘড়িতে বাজে 7টার মতো বাড়িতে পৌঁছে গেছি। সকালে 8টায় বেরিয়েছিলাম, তো ভীষণ মজা করেছি মামার বাড়িতে একা একা। আর ওকে তো মিস করেছি, ওকে তো সবাই মিস করেছে। সবাই বলছে মামুন আসলে আরও বেশি মজা হতো, আরও বেশি আমি বেশি মিস করেছি। আমি স্কুলে হ্যাঁ, আমাকে ভিডিও কল, আমরা ভিডিও কল করেছিলাম, তো অনেক গল্প হয়েছে। ভালো লাগছিল না আমার, ভালো লাগছিল না। ছোট মামি বলছে যে দুজনে আসলে আরো মজা হতো, এরকম একদিন পরেই দুজনে চলে এসছে, এটা বেশি ভালো লাগছে। তো যাই হোক, ঠিক আছে, একটা মিস করেছি, 4 দিন কি থাকবো। হ্যাঁ, তো চলো ফ্রেশ হবো। এখন ফ্রেশ হবো। আর লিপস্টিকটা আমার দারুণ দিয়েছে আমাকে পুটু, আমাকে কালারটা অন্যরকম, দেখো কিউট কিউট একটা কালার দিয়েছে। যাই হোক, এবার ফ্রেশ হবো। তো ফ্রেশ হয়ে তো আমি চলে এসেছি, যেটার জন্য যাওয়া মামার বাড়ি, সেটা হচ্ছে চার্জার বদ্দি ভাইয়ের। এই চার্জারটা আমরা ফেলে এসেছিলাম, এটার জন্য মেনলি নিতে গেছিলাম, আর কিছু কাজ ছিল টুকটাক, সেটা নিতে গেছিলাম। তো চলো কমপ্লিট করে এসেছি। আমার চার্জার আমাকে বাপাস করো, আমার চার্জার আমাকে বাপাস করো। বাবা, দুদিন ধরে খালি ভাইয়ের চার্জার নিয়ে দৌড়াদৌড়ি। হ্যাঁ, এবারই আর ওইবারই হচ্ছে ফোন নিয়ে। অ্যাট লাস্ট পাওয়া গেছে। একটা জিনিস যেটা আমি রাস্তা নিয়ে বেরোতে চাই না, এটা আমিও নিয়ে যেতে, সেখানেই ভুলে আসবো। আর আমি নিয়ে চার্জ দিয়ে সঙ্গে সঙ্গে ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। আমি দিয়ে ওই ঘরে রেখে দিয়েছিলাম, ব্যাস ভুলে গেছি। তো বাড়ি আসার পথে তো আমরা নিয়ে এসেছিলাম মঞ্জেনিস থেকে আলফান্সো ম্যাঙ্গো পেস্ট্রি, যেটা তো আজকে মাসিমণি ফার্স্ট টাইম ট্রাই করছি। এই কেকটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি। এটা মিয়ামোরে পাওয়া যায় না। হ্যাঁ, মিয়ামোরে পাওয়া যায় না। এমনি কি বলে, কাঁচা আমের কাঁচা আম, হ্যাঁ ওটা পাওয়া যায়, ওটা খেয়েছি আমরা। তো মাসিমণির জন্য আরেকদিন আনা হবে, কারণ মাসিমণি তো খাবে না আজকে। করেছিলাম না, গুস্সা করেছে, গুস্সা। তো যাই হোক, টেস্ট করে দেখি কেমন লাগছে, আগে দিদি টেস্ট করুক। তো বাড়ি এসে তো করছি এখন সেলিব্রেশন আমাদের চ্যানেলের 1 বছর পূর্ণতার। তো এইটুকু সেলিব্রেশন দিয়েই আজকে দিনটা আমাদের শেষ হলো। তো দেখা হবে তোমাদের সঙ্গে আবারও পরের ব্লগে। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে যারা এখনো সাবস্ক্রাইব করোনি। আর স্টে টিউন, আমাদের চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসছে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।